আজ শুক্রবার নামাজের পর বৌভাতের আড্ডা, আনন্দ, হাসি ঠাট্টা এ সব কিছু হওয়ার কথা ছিল। খোলাখুলি বর্ণিল আয়োজন, আত্মীয় স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নবদম্পতি আনন্দে মেতে উঠতে পারতেন। নতুন বউ মিতু এবং বর সাব্বির বন্ধুবান্ধবকে দাওয়াত দিয়ে আয়োজনকে উৎসবে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সে আনন্দ আজ কেবল স্মৃতির মধ্যেই রয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজে সড়ক দুর্ঘটনায় বর কনে সহ দুই পরিবারের 14 জন এক মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মাইক্রোবাসে থাকা নবদম্পতি, পরিবারের সদস্য, চালক সবাই একই ট্র্যাজেডির শিকার হন। দুর্ঘটনার পর এলাকায় নেমে আসে নিস্তব্ধতা। যেখানে আনন্দ ও হাসি হওয়ার কথা ছিল, সেখানে স্বজনরা কবর খোঁড়া ও শেষ বিদায়ের প্রস্তুতিতে ব্যস্ত। মৃত্যুর সঙ্গে ছিল ছোট বোন 12 বছরের লামিয়া, দাদি 75 বছরের রাশিদা, নানি 70 বছরের আনোয়ারা। সাব্বিরের পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন বাবা আব্দুর রাজ্জাক, যার বয়স 70, মা আঞ্জুমানারা, যার বয়স 60, বোন ঐশী 30, বড় ভাবি পুতুল 30 ও 3 নাতি নাতনি। পরিবারের আহাজারি এবং এলাকাবাসীর চোখে অশ্রু যেন থামছেই না। স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে হারানো জনি বলেন, আমার সব শেষ হয়ে গেছে। স্ত্রীর সন্তান, ভাই বোন সবই হারালাম, আমি একা হয়ে গেলাম। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহগুলো পৌঁছেছে। খুমেক হাসপাতালের মর্গের সামনে অ্যাম্বুলেন্সের সারি, স্বজনদের আহাজারি, শোকময় কান্না পুরো এলাকা ভারী করে দিয়েছে। আজকের দিনটি যা বৌভাতের আনন্দে ভরে থাকার কথা ছিল, সে আনন্দকে কবর খোঁড়ার শোকে ঢেলে দিয়েছে। 14টি প্রাণের এই মর্মান্তিক ক্ষতি দুই পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। নিহতদের জানাজা শুক্রবার জুমার নামাজের পর মোংলা উপজেলা মাঠে অনুষ্ঠিত হবে। এই দুর্ঘটনা পুরো এলাকা, পরিবার ও বন্ধু বান্ধবের জন্য এক শোকস্তব্ধ স্মৃতি হয়ে রয়ে গেছে। যেখানে আনন্দের আয়োজনের কথা ছিল, সেখানে আজ কেবল কান্না আর কবর খোঁড়ার দৃশ্য। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।